হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড এখন রেডি হয়ে নিচ্ছে, যাবে হচ্ছে ও ডিউটিতে। তো এখন বাজে হচ্ছে বিকেল এই 5টার মতো, 6টার সময় আর কি ওর ডিউটি। তো 5:30টার সময় আর কি ও বেরিয়ে যাবে। তো রেডি হচ্ছে, আর আমি ওকে বলছিলাম আজকে কিন্তু আমি একটু বাজারে যাব। ও বলছিল রোজ রোজ অত বাজারে যাওয়া কিসের? আমি বললাম এমনি ঘুরতে যাব। তো সেই নিয়ে আর কি হাসাহাসি করছিলাম। ও আর কি আমাকে একটা অন্য ব্যাপারে ইয়ার্কি মারছিল। তো সেই নিয়ে আমি ভীষণ হাসাহাসি করছিলাম। ও বললো ঠিক আছে, যখন আর কি আমি ডিউটি শেষ করব তার কিছুক্ষণ আগে তোমাকে আর কি কল করে নেব, তখন আর কি তুমি আর মেয়ে বাজারে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এখন বেরিয়ে যাও। তো দেখো এই যে ফাইনালি আর কি চলে আসলাম বাজারে। তোমাদের তো বললাম, এর আগে তো দেখতেই পেলে হাজব্যান্ডকে বললাম যে যাব হচ্ছে দোকানে। তো তার জন্যই আর কি দোকানে চলে আসলাম এই জুতোগুলো নিতে। তো খুব ভালো, অনেকেরই আছে, এই যে আমার চাচি পরে, তারপরে চাচির মেয়ে পরে। তো সেই দেখে আমারও শখ হলো যে রুমের মধ্যে এই জুতোগুলো খুব সুন্দর, বেশ মানে গরম গরম হয় পাগুলো। তার জন্য আমি গেলাম নিয়ে আসতে। তো বারবার করে খোলা পড়া করছিলাম। একবার মনে হচ্ছে যে পার্পেল কালারটাই ঠিক আছে, আরেকবার মনে হচ্ছে ব্ল্যাকটাই ঠিক লাগছে। তো ব্ল্যাক কালার হচ্ছে আমার হাজব্যান্ডের একদম ফেভারিট কালার, আর আমার হচ্ছে রেড কালার। তার মধ্যে পার্পেলটাও পরছিলাম, খুব ভালো লাগছিলো, কিন্তু পিঙ্ক কালারটা অত বেশি ভালো লাগছিল না। তো এখানে বসে আর কি আমার বর ইয়ার্কি মারছিল ওই ভাইটার সাথে। ওই ভাই আর কি আমার ভিডিও দেখে, বলছে যে বাঙালি ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে। ও আর কি হিন্দিতে বলছিল। তো আমার ভীষণ ভালো লাগলো যে মধ্যপ্রদেশেরও অনেক লোক আমার ভিডিও দেখে। সব থেকে এইটা শুনে আরও বেশি ভালো লাগলো। তো ও বলছিল আর কি, আমার বরকে বলছিল দাদা আপনি চালান OnePlus ফোন ভাইয়া, আর আপনার মানে বিবিকে তো কিনে দিয়েছেন আইফোন। তো আমার বর বলল যে বুঝতেই তো পারছিস, শাদি করিসনি তো এখন বুঝতে পারছিস না ব্যাপারটা, কিছুদিন যাক, যখন বিয়ে হবে তখন বুঝতে পারবি যে কেমন লাগে। তারপরে চলে গেলাম হচ্ছে চুড়ির দোকানে কিছু চুড়ি কেনার জন্য। মধ্যপ্রদেশে হচ্ছে চুড়ির কালেকশনটা একটু বেশি, যেহেতু এখানে চুড়ি পরাটাই বেশি হয়। 99% বউরাই আর কি চুড়ি পরে। তারপরে আর কি মটরশুঁটির ডাল খেতে ইচ্ছে করলো। তো প্রত্যেকবার হচ্ছে মাই আর কি বানিয়ে খাওয়ায়। তো এখানে তো মা নেই, যেহেতু বরের কাছে এসছি কোয়ার্টারে। তো ইচ্ছে করলো তো নিজেরই তো আর কি বানিয়ে খেতে হবে, তার জন্যই আর কি বানাতে চলে গেলাম। তো ফার্স্টে আর কি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ছেঁকে নিয়ে আর কি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইটাকে কি বলে আমি জানি না, ঠিক থেতো করে নিচ্ছি। তো এখানে তো আর মিক্সি নেই যে মিক্সিতে এক ঘুরলি দিলেই একদম ব্লেন্ড হয়ে যাবে খুব সুন্দর। তো তার জন্য হাতের সাহায্যে আর কি আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ভীষণ খেতে ইচ্ছে করছিল, তো কি করব, খেতে ইচ্ছে করলে তো বানাতে হবেই, কষ্ট তো করতেই হবে। তারপর আর কি অল্প অল্প করে ব্লেন্ড করে এখন আর কি কড়াইতে গরম জল দিয়ে আর কি ওইটা দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। তারপর আর কি ভালো করে দেখছিলাম যে মিক্স হয়নি। তো অনেকক্ষণ থেকেই দেখছিলাম যে সেরকম একটা ভালো হয়নি, তার জন্য দেখবে হাতের সাহায্যে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভালো মিক্স হয়নি, আর হচ্ছে মানে ওইগুলো খোসাগুলো যদি থাকে না তাহলে খেতে বেশি ভালো লাগে না, বেশ কেমন একটা দাঁতে দাঁতে বাজে। কিন্তু মিক্সি থাকলে এখানে আর কি বেশি ভালো হতো, মানে খুব সুন্দর ব্লেন্ড হয়ে যেত। তো কি করব, খেতে যখন ইচ্ছে করছে এবার ওইভাবেই খেতে হবে। এখন আর কি আমি সব কিছু আর কি দিয়ে নেব। তো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি। বেশ এখানে এসে খুব ভালোই লাগছে, খুব ভালোই আছি। কথায় আছে না, স্বামী স্ত্রী যদি নুন ভাত খেয়েও থাকি না তাও মনে হয় খুব শান্তি। হয়তো এখানে সেরকমভাবে মাছ মাংস কিছু পাওয়া যায় না, সেরকমভাবে খাওয়া হয় না, কিন্তু তাও মনে হয় কি যে খুব ভালো আছি, ঠিক আছি, সুস্থ আছি। এই তো কিছুদিন পর চলে যাব। দেখতে দেখতে কয়েকটা দিন খুব ভালোই কাটালাম আর কি বরের সঙ্গে। আর হয়তো হার্ডলি 3-4 দিন। তো রোজ দিনেই তো তোমাদের এক কথা বলি চলে যাব চলে যাব। তো ওর স্যার না ঠিকঠাক করে বলে না, এই আজ বলে কাল বলে। তো এখন আর কি বললেই তো যাওয়া যাবে না, যেহেতু অনেক দূরের রাস্তা। তার জন্য আর কি আগে ট্রেনের টিকিট করতে হবে, তারপরে যেতে হবে। নয়তো এতটা রাস্তা তো এরকম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া তো সম্ভব নয়। তার সঙ্গে কিছু ব্যাগ রয়েছে, তারপরে মাম্মাম আছে, আমিও সেরকমভাবে জার্নি করতে পারি না। এইবার হাজব্যান্ড কি ঠিক আমাদের সঙ্গে যেতে পারবে কি পারবে না এখনও ঠিকঠাক বলেনি। হয়তো এরকমটা হতে পারে যে আমাকে নামিয়ে রেখে ও চলে যাবে বর্ধমান স্টেশন, আর ওখান থেকে আর কি আমার বাবার বাড়ির লোক এসে নিয়ে যাবে, নয়তো শ্বশুর বাড়িতে চলে যাব। সেরকম কেউ নেই আমাকে নিয়ে আসার জন্য। শ্বশুরবাড়ি আমি যাব কি করে, বর্ধমান থেকে তো যাওয়া যায় না। প্রায় বর্ধমান থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব হচ্ছে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতোই ধরো লাগে, মানে আর একটু বেশি লাগে। আমার বাবার বাড়ি থেকে তো 4 ঘন্টা লাগে আর কি আমার শ্বশুরবাড়ি পৌঁছাতে।
আর হচ্ছে বর্ধমান থেকে আমার শ্বশুরবাড়ি যেতে প্রায় 4.5 ঘন্টার মতো লাগে। তো এখনও ঠিক হয়নি। তো স্যারকে বলেছিল, স্যার 2 দিনের জন্য ছুটি দিন, আমি ওকে ভালোভাবে বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আর কি আবার আমি ডিউটি করতে যাব। তো সামনেই রয়েছে দেওরের বিয়ে। তো স্যার বলল যে অত বারবার করে ছুটি দেওয়া যাবে না, আমি যদি তোমাকে এখন ছুটি দিই তাহলে কিন্তু এই যে ফেব্রুয়ারির 12 তারিখে হচ্ছে আমার দেওরের বিয়ে, তখন আমি তোমাকে ছুটি দেব না। এবার ও বলছে যে বিয়েতে আসতে হয় না, আসলেও হয় না, কী যে করি, বেশ টেনশানে আছি। তো আমি এই জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার তোমাদের পরে একটা ব্লগে বলবো, সব কিছু জেনে টেনে। আর এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড বসে আর কি গল্প করছিল, মানে আমার একটু রান্না করতে লেট হচ্ছিল বলে ও আর একটা বন্ধু মিলে সবাই মিলে গল্প করছিল। আর এই যে দেখো আমি রান্না করেছি এখানে বেগুন ভাজা, ফুলকপি আলু দিয়ে মাছ, তারপরে রয়েছে হচ্ছে কি বলে এই যে মটরশুঁটির ডাল, তারপরে রাত্রে নিয়ে এসেছিলো যেটা অনেকে হয়তো মানে ঘেন্না করো যে খাও না, পছন্দ করো না, কিন্তু আমার খুব ভালো লাগে, মানে মাংসর মধ্যে সব থেকে আমার পাউটা খেতে বেশি ভালো লাগে। তারপরে ওখান থেকে আমি কিছু মাংস তুলে রেখেছিলাম পকোড়া বানানোর জন্য, সেটাই আর কি সন্ধ্যের সময় টিফিন করেছিলাম। তারপরের দিন চলে গেলাম ক্যান্টিনে, বর বললো চলো কিছু কিনে নিয়ে আসে। আমি বললাম ঠিক আছে চলো, যেহেতু আমি আসিনি, এই ফার্স্ট টাইম ক্যান্টিনে আসলাম। তো এসে দেখছি সেম দোকানের মতোই। তো আমিও হয়তো ভাবতাম যে ক্যান্টিন অন্য কিছু বা কেমন কি হয়, আমার কোনো ধারণা ছিল না। তার মধ্যে কিছু কিছু জিনিস নিয়েছি, ব্রাশ নিয়েছি, আর হচ্ছে কি কি যেন নিয়েছিলাম, বেশ আমি ভুলে গেছি। তারপরের দিন আমার হাজব্যান্ড আর কি একটা ভালো মাছ পেয়েছিল, কাতলা মাছ, খুব বড়, প্রায় 3.5 কিলো ওয়েটের। তো ওখান থেকে অর্ধেকটা মাছ নিয়ে এসছে। ও বললো যে শম্পা রোজ দিন তো মাছ পাওয়া যায় না। তো মাছটা দেখে মনে হলো যে আমার খুব ভালো, মানে দেখে মনে হচ্ছিলো খুব একটু হালকা আছে, তাজা তাজা, তাজা তো নয়, এখানে সব বড় বেরি, মানে একটু ভালো ভালো মনে হচ্ছে, মানে নরম নয়। তো বললাম ঠিক আছে, নিয়ে এসছো যখন কি আর করা যাবে, মানুষ হয়েছি 2 জন, তার মধ্যে এতগুলো মাছ নিয়ে এসছো, বললো যে 2 দিন খাবো তার জন্য নিয়ে এসছি। বললাম ঠিক আছে তাহলে। মা ভিডিও করছ না, মারবো সারাক্ষণ ভিডিও করাতে বলে। পাপা তো রেখে চলে যাবে, চাকরিতে একা একা থাকতে হবে। কি না তুমি যাবে না, জিজ্ঞেস করে তো চলে যাবে। হ্যাঁ পাপার সঙ্গে যাবি, পাপা চলে যাবে জিজ্ঞেস কর, পরশুদিন চলে যাবে জিজ্ঞেস কর। হ্যাঁ সবাই এটা কি রে, তোমরা দেখতেই পেলে বাবা আর মেয়ে মিলে ভীষণ গল্প করছিল। আমি আর কি রান্না করছিলাম, আমার পাশে বসেই ওরা দুজনা মিলে গল্প করছিল। তো প্রায় রান্না আমার পুরো শেষের দিকে, যাব হচ্ছে আমি স্নান করতে। তো স্নান টান করে এসে দেখি বড়বাবু চলে এসছে ডিউটি থেকে। তো আর কি মাম্মাম আর কি রুমাল দিয়ে ঢেকে রয়েছে, ওর পাপার সঙ্গে আর কি লুকোচুরি খেলছে। মাঝে মধ্যে এরকমটাই করে, যখন আর কি ওর পাপা ডিউটি থেকে আসে সেই মুহূর্তে আর কি ও লুকিয়ে থাকে। তো ওর বাবা চকলেট নিয়ে এসে আর কি ওকে ডাকে যে গুনগুন কোথায়, বাবা কোথায়, তখন আর কি ও বেরিয়ে আসে। তো তার জন্যই আর কি ও সেটা করেছে, রুমাল দিয়ে আর কি মুখটা ঢেকে রয়েছে, আর কি বলছে যে পাপা আজকে তো তুমি আর আমাকে ডাকলে না। আর নিয়ে এসছে হচ্ছে একটা লাকিস। তো লাকিসটা হচ্ছে খুবই দরকার ছিল। এতদিন আর কি আমার বর যার মধ্যে আর কি জামা কাপড় নিয়ে যেত, তো সেই ব্যাগটা আর কি খারাপ হয়ে গেছে, ভালো নেই। তো বললো যে ক্যান্টিনে একটু দামটা কম নেবে, তার থেকে নিয়েই নিই। তো আমি বললাম যে এত বড় লাকিস নিয়েছো কেন, একটু ছোট দেখে নিতে পারতে। ও বললো যে বড়টাই ঠিক আছে, অনেক জামা কাপড়, তারপরে হয়েছে আমাদের ড্রেসগুলো তো প্রচুর ওয়েট হয়, তারপর অনেক কিছু সব একবারে আমি মানে এই লাগেজের মধ্যে রেখে একবারে তালা লাগিয়ে তারপর হচ্ছে বাড়ি টাড়ি যেতে পারবো। আর দেখো এই যে লাল ব্যাগটা হচ্ছে ওর আগের ব্যাগ, তো ব্যাগটা খুব খারাপ হয়ে গেছে। আর এই যে জামা কাপড় অবস্থা কেমন হয়ে রয়েছে, মানে ঠিকঠাক যতদিন জানা না যাচ্ছে যে কবে যাব ততদিন ঠিক কোনো কিছু গোছানো হচ্ছে না। আর আমি তোমাকে এই ব্যাগটার রেট দেখাচ্ছিলাম, ব্যাগটা যদি বাইরে থেকে কেনা হতো প্রায় হচ্ছে ওই 3,500 টাকার মতো নিত, 4,000 না 4,500 টাকা দাম মানে লেখা রয়েছে। আর আমার বর নিয়েছে হচ্ছে 2,000 টাকা দিয়ে। তো আমি বললাম তো কমই নিয়েছে, ও বললো যে হ্যাঁ। আর আমি বলেছিলাম যে ক্যান্টিন থেকে বিস্কুট নিয়ে আসতে, তো আগের দিন বিস্কুট নিয়ে এসেছিলো ক্যান্টিন থেকে, ভীষণ টেস্ট। তার জন্য আমি বললাম যে বিস্কুট নিয়ে আসুনি, ও বললো এই যে দেখো সারপ্রাইজ গিফট, ব্যাগটা খোলো তাহলেই বিস্কুট পাবে। আমি বললাম ভালো তো, তাহলে ব্যাগের মধ্যে বিস্কুট পাওয়া যায়, খুব সুন্দর নিয়ম তো। ও বলছে কি হ্যাঁ খেয়ে দিয়ে তো কাজ নেই, আমি কিনে নিয়ে এসেছি, কিনে টিনে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি। আর ওটা হচ্ছে আর কি গ্যারান্টি পেপার। তো আমার বর বলছে যে এটা যত্ন করে রেখে দেই, কখনো কাজে লাগবে। তো আমি বললাম যে এটা তুমি যদি খারাপ হয়ে যায় তাহলে কি করে পাল্টাবে। ও বললো যে যেখানে কোম্পানি আছে সেখানে নিয়ে যেতে হবে। আমি বলছি হ্যাঁ অত দূর কি নিয়ে যাওয়া যায়, তার জন্যই আর কি ও হাসাহাসি করছিল আমার সঙ্গে। আর আমি যদি আমার মেয়েকে বকি তাহলে তো কোনো কথাই নেই, আমার বর মানে কি বলবো, আমাকে একদম খেয়ে ফেলবে। দেখো রিয়াকশনটা কেমন হয়।
মারি নেই, তোর মাকে আত্মা ধরছে তাই ভঙ্গি খান দেখ। হ্যাঁ, এমন গালাগাল দেবো না তো মট করে উঠেছে। শোয়ালিছি তাই। মারলি কি আমি ভাই তোকে হাত ধরে দিতে এই অবস্থা। তুমি ধরেছো, ধরাতে আমার হাতে লেগেছে। তাই ধরলি অবস্থা। হ্যাঁ, ওরা তো আমার প্রতিবাদ করতে পারে না, ছোট মানুষ। চুপ করো, তোমার অত নেওয়াটা গিয়ে আমার ও তোমার জন্য একমাত্র মেয়ে খারাপ হবে। না, বাড়ি কোনদিন সন্তানের ছোট মানুষের মারতে নেই। আর তবু যদি মারে একজন মারে আদর করতে হয়, দুজন মিলে কোনো মারতে হয় না। তারপরের দিন আর কি একটুখানি গেছিলাম ক্যাম্পের ভেতরে, পাশেই আর কি একটা দিদিভাই থাকে। তো ওই দিদিভাই আর কি বললো যাবে শম্পা ঘুরতে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে ঘুরতে যাই। দুজনা মিলেই আর কি ঘুরতে গেছিলাম। আর ওই ক্যাম্পেই আর কি আমার হাজব্যান্ড ডিউটি করে। তো ওখান থেকে আর কি হাজব্যান্ড গেছিলো, আর হচ্ছে ওই দিদিটার বর গেছিলো দাদাভাই। তো একদম জঙ্গলের মধ্যেই রয়েছে একটা শিব মন্দির, ভীষণ সুন্দর মন্দিরটা। মানে সামনেটা দেখলে মনেই হবে না যে ভেতরে এত সুন্দর একটা মন্দির আছে। তো সামনে রয়েছে কিছু গাছপালা, আর এটা হচ্ছে বিএসএফদের মন্দির আর কি ক্যাম্পের ভেতরই। তো সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধ্যের সময় আর কি সন্ধে আরতি হচ্ছে আর কি ওই আশ্রমের ভেতরে। এই দিদা আর হচ্ছে থাকে ওই দাদুটা। তো দুজনা মিলে খুব সুন্দর করে আর কি মন্দিরটাকে যত্ন করে রাখে। তার মধ্যে বিএসএফ আর কি ঠাকুর মশাই বা পুরোহিত মশাইরা আছে, তারাও খুব যত্ন করে রাখে। তো এত ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল। দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর লাইটগুলোতে আরও বেশি ভালো লাগছিলো, বেশ সুন্দর কালারিং লাইট দিয়েছে। আর শিব ঠাকুরের মন্দিরটা খুব বড় সড়ো মন্দির। তারপর আর কি আমাকে বললো যে তুমি কি আরতি করবে? আমি বললাম ঠিক আছে তাহলে দাও আমিও একটু আরতি করি। তো আর কি ওই দিদিভাইটা ভিডিও করে দিচ্ছিল। ও আর কি সেরকমভাবে জানে না যে কিভাবে ভিডিও করতে হয়। তো আমি বলছিলাম যে ক্যামেরাটা কাত করে ধরতে হয়, ও সেটা বুঝতে পারেনি। তারপর আমাদের সঙ্গে গেছিলো হচ্ছে ছোট্ট গোপাল আর কি, ওই দিদিটা ওই গোপালের পুজো করে। তো আমিও আমার বরকে বললাম যে আমাকে একটা গোপাল কিনে দাও, আমিও পুজো করব। আমার বর বলল কিছুদিন যাক তারপর আমি তোমাকে কিনে দেবো, যেহেতু এখন মাম্মাম ছোট, তারপর মাম্মামকে স্কুলে ভর্তি করাতে হবে, সব কিছুই তো তোমার ওপর দিয়ে যাবে, তুমি পারবে তো সামলাতে? আমি বললাম কেন পারবো না, যদি আমার একটা ছেলে হতো তাহলেও তো তাকে খাইয়ে পরিয়ে আমাকে মানুষ করতে হতো, ও তো আমার ছোট গোপাল। তো বর বললো ঠিক আছে যখন বলছো তাহলে বাড়ি যেয়ে আমি তোমাকে একটা গোপাল কিনে দেবো। আমি বলছি ঠিক আছে। তো পাশেই রয়েছে রাম মন্দির, তো বেশ রাম মন্দিরটাও খুব সুন্দর,